হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হয়েছে। আর যাদের রেজাল্ট অতটাও ভালো হয়নি তারা সবাই উচ্চ মাধ্যমিকের জন্য মন দিয়ে প্রিপেয়ার করো। আজকে অনেক দিন পরে আমরা ভিডিও আপলোড করছি, কিন্তু আজকে আমাদের ভিডিওর বিষয়টা কিন্তু কোনো পড়ার টপিক নয়। আজকে আমরা ক্লাস 11-12 যে নতুন সেমিস্টার সিস্টেমটা ইন্ট্রোডিউসড হয়েছে সেইটার ব্যাপারে জানবো। অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে যে সেমিস্টার সিস্টেমটা কী, তার কারণ স্কুলে এর আগে কখনো সেমিস্টার সিস্টেম ছিল না। আমরা অ্যানুয়ালি বা ইয়ারলি পরীক্ষা দিয়েছি। সেমিস্টার সিস্টেমের নিয়মটা কি, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে নতুন সেমিস্টারে কি কি সিলেবাস হয়েছে, কি সিলেবাস ইনক্লুড হয়েছে, কি সিলেবাস এক্সক্লুড হয়েছে এবং তার মার্কস ডিভিশন কি, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে খুব ব্রিফে আলোচনা করব। এই বছর থেকে আমাদের যে সেমিস্টার সিস্টেমটা ইন্ট্রোডিউসড হচ্ছে তার ফরম্যাটটা অনেকটা এই রকম। হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলছি। দেখো, এতদিন ধরে কি হতো, ক্লাস 11-এ আমরা ইয়ারলি একটা পরীক্ষা দিতাম, ক্লাস 12-এ ইয়ারলি একটা পরীক্ষা দিতাম। ক্লাস 11-এ যে টোটাল বায়োলজিক্যাল সায়েন্সের উপর বা ফিজিক্স কেমিস্ট্রির উপরও বলো যে পরীক্ষা হতো, সেটা হতো 100 নম্বরের এবং ক্লাস 12-এ হতো 100 নম্বরের। এবং ক্লাস 12-এর 100 নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এইচএসের মার্কসটা ইভ্যালুয়েট হতো। দেখো, এই যে বায়োলজির ক্ষেত্রে আমি যদি দেখি, ক্লাস 11-এর ক্ষেত্রে টোটাল 100 নাম্বার এবং ক্লাস 12-এর ক্ষেত্রে টোটাল 100 নাম্বার, এটাকেই সেমিস্টার সিস্টেমে ডিস্ট্রিবিউটেড করে দেওয়া হয়েছে। কি বলছে যে ক্লাস 11-এর যে 100 নাম্বারের পেপারটা, তার মধ্যে আগে কি ছিল, 70 নাম্বারের থিওরি, 30 নাম্বারের প্র্যাকটিক্যাল। ক্লাস 12-এর ক্ষেত্রেও সেম ছিল, 70 নাম্বারের থিওরি, 30 নাম্বারের প্র্যাকটিক্যাল। এখন এই যে 70 নাম্বারের থিওরিটা, সেটাকে দুটো সেমিস্টারে ডিভাইড করা হচ্ছে। তেমন কোনো মেজর চেঞ্জেস কিন্তু আসেনি। আগে যেখানে বছরে একটা পরীক্ষা হতো, সেখানে 6 মাস অন্তর অন্তর কিন্তু দুটো পরীক্ষা হবে। দেখো, এই যে ক্লাস 11টা, তার 70 নম্বরের থিওরি পেপারটাকে আমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে ভাগ করছি, এবং ক্লাস 12-এর পুরো এক বছরের থিওরি পেপারটাকে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ ভাগ করছি। অর্থাৎ এই যে টোটাল 2 বছর, সেখানে 4টে সেমিস্টারে পরীক্ষা হবে। ঠিক আছে, এবার এই যে 4টে সেমিস্টার, তার মধ্যে সেমিস্টার 1 ক্লাস 11-এর যেটা তোমরা প্রথম পরীক্ষা দিতে চলেছো, সেমিস্টার 1, সেটার ফুল মার্কস বা পূর্ণমান হবে 35, সেমিস্টার 2-এর ফুল মার্কস হবে 35, সেমিস্টার 3-এর ফুল মার্কস হবে 35 এবং সেমিস্টার 4-এর ফুল মার্কস হবে হচ্ছে গিয়ে 35। এগুলো থিওরি পেপার, এগুলো রিটেন পরীক্ষা হবে। কিন্তু সেমিস্টার 1, সেমিস্টার 3 অর্থাৎ যেইগুলো হচ্ছে গিয়ে আমাদের অড সেমিস্টার, সেইটার ফরম্যাট সেম হবে, এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 যেটা ইভেন সেমিস্টার, তার ফরম্যাটটা কিন্তু সেম হবে। অর্থাৎ আমরা একটা বছরে যে দুটো সেমিস্টার পরীক্ষা দিচ্ছি, এই সেমিস্টার 1-এর থিওরি পেপারটা যে 35 নম্বরের হচ্ছে, সেটা পুরোপুরি অবজেক্টিভ বা এমসিকিউ বেসড হচ্ছে, এবং সেমিস্টার 2-এর যে পেপারটা আমরা দিচ্ছি সেটা কিন্তু ডেসক্রিপটিভ, অর্থাৎ লং অ্যান্সার টাইপ এবং শর্ট অ্যান্সার টাইপ কিছু কোশ্চেন বেসিসে হচ্ছে। এমসিকিউ বেস যে পেপারটা, সেটা ওএমআরে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা আমরা নর্মাল যেরকম 11-12-এ এতদিন পরীক্ষা দিয়ে এসেছি অবজেক্টিভ, সেরকমভাবেও আমরা দিতে পারি। আবার ক্লাস 12-এর যেটা সেমিস্টার 3 হবে, সেটাও কিন্তু 35 নম্বরের এমসিকিউ এর পেপার থাকছে, এবং সেমিস্টার 4টা কিন্তু সেমভাবেই ক্লাস 11-এ আমরা যেমন দেখলাম সেমিস্টার 2 হয়েছিল, সেমিস্টার 4টা সেমভাবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেনের কিন্তু এক্সামটা হবে। এইবার এই সেমিস্টার 1, 2, 3, 4-এ কোন কোন চ্যাপ্টার থাকবে সেগুলো সিলেবাস থেকে ভাগ করে অলরেডি দেওয়া রয়েছে। আমরা এরপরে এইগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু তার আগে একটা কথা বলে দিই। এই যে সেমিস্টার 1 এবং 2, ক্লাস 11-এর জন্য বলছি, সেমিস্টার 1 এবং 2 এই দুটোতে দুটো থিওরির পেপার হলে 35, 35, 70 হলো। তারপরেও পড়ে থাকে 100 নাম্বার রিচ করতে গেলে 30 নাম্বার। এই 30 নাম্বারে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এতদিন যেমন প্র্যাকটিক্যাল পরীক্ষা হতো, ঠিক সেরকমই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু সেমিস্টার সিস্টেমে হবে না। এটার যেমন অ্যানুয়ালি এতদিন হতো, এটারও সেরকম কিন্তু একটা ইয়ারলি বা বাৎসরিক একটা ইভ্যালুয়েশন হবে। অর্থাৎ সারা বছরের তোমার প্র্যাকটিক্যালের কাজের উপর বেস করে কিন্তু প্র্যাকটিক্যালের এই নাম্বারটা দেয়া হবে। এখানে 30 নাম্বারের মধ্যে তোমরা যে যত পাবে সেটা কিন্তু উইদিন 100 অ্যাড করা হবে। তাহলে 70 নাম্বারের থিওরি, 30 নাম্বারের প্র্যাকটিক্যাল। সিস্টেম ছাতার মাথা কিছুই তেমন চেঞ্জ হয়নি। যেটা হয়েছে মেনলি, আগে যেখানে একটাই পেপারে 70-এর থিওরি হতো, সেটাকে আমরা দুটো সেমিস্টারে 35-35-এ ভাগ করছি। 11-এও তাই, 12-এও পুরো সেম। ঠিক আছে।
যদি তোমরা ক্লাস 11-এ অপশনাল সাবজেক্ট হিসাবে বায়োলজিক্যাল সায়েন্স চুজ করে থাকো তাহলে তোমাদের এই সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। দেখো সেমিস্টার 1-এর ক্ষেত্রে ক্লাস 11-এর সিলেবাস যে খুব চেঞ্জ হয়েছে আগের বছরের থেকে সেরকম কিছুই নয়। সিলেবাস প্রায় সেম আছে। আগে 5টা ইউনিট ছিল, এখনও 5টা ইউনিটই রয়েছে, শুধু 5টা ইউনিটকে 3টে এবং 2টো করে 2টো সেমিস্টারে ভাগ করা হয়েছে। সেমিস্টার 1-এর ক্ষেত্রে ইউনিট 1, 2 এবং 3 রয়েছে এবং সেমিস্টার 2-এর ক্ষেত্রে কিন্তু ইউনিট 4 এবং 5 রয়েছে। এই ইউনিটগুলোর আন্ডারে যে আলাদা আলাদা চ্যাপ্টারগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা এরপরে একটি ডিটেল ভিডিও বানিয়ে টপিক ওয়াইজ ডিসকাশন করব। প্রেজেন্টলি দেখো এই যে ইউনিট 1 সেটা ছিল হচ্ছে কি ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এই বছরও সেমিস্টার 1-এ এটাই রয়েছে এই চ্যাপ্টারটা, কিন্তু যেহেতু সেমিস্টার 1টা পুরোটাই এমসিকিউ বেসড হবে তাই এখানে আমরা দেখব যে এই ইউনিট থেকে 8খানা এমসিকিউ আসছে, যেখানে আমরা ইচ এমসিকিউতে 1 মার্কস করে দেখতে পাবো এবং এখান থেকে টোটাল 8 মার্কস অ্যালোটেড থাকবে। সেকেন্ড যে ইউনিটটা রয়েছে ইউনিট 2, দ্যাট ইজ স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, এই ইউনিটটাও সেম রয়েছে। এখান থেকে 12টা এমসিকিউ আসবে এবং এই পুরো ইউনিট থেকে 12খানা এমসিকিউ অ্যালোটেড থাকবে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে থার্ড ইউনিট সেল বা সাইটোলজি, সেই সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন থেকে 15টা এমসিকিউ থাকছে এবং এই গোটা ইউনিটটা থেকে কিন্তু 15 নম্বরের মার্কস অ্যালোটেড থাকবে। একটা গোটা সেমিস্টারই যখন এমসিকিউ বেসড হচ্ছে তাতে অনেক ছাত্রের হয়তো মনে হতে পারে যে পরীক্ষাটা রিলেটিভলি অনেক সোজা হয়ে গেল, জাস্ট ভগবানের নাম করে ABCDর মধ্যে একটা অপশান দিয়ে দিলে আমরা মার্কস পেয়ে যাবো, বা বন্ধুদের সাথে আলোচনা করে পরীক্ষায় একটু টোকাটুকি করার সুযোগ পেলেও অনেকটা নাম্বার উঠে যাবে। সেটা কিন্তু একদমই নয়। তার কারণ এতদিন যেভাবে 11-12-এ এমসিকিউ এর ফরম্যাট ছিল সেইভাবে কিন্তু আর সেমিস্টার সিস্টেমে এমসিকিউ থাকবে না। বোর্ডের নোটিশ থেকে যেটুকু জানা যাচ্ছে এই যে এমসিকিউ এর এক্সামটা হবে তার মধ্যে যদি আমি পুরো পেপারটাকে 100 নম্বরের ধরি তার মধ্যে 50% মানে প্রায় এই 35-এর মধ্যে 17-18 নাম্বার মনে করো যে একদম ফ্ল্যাট টাইপের এমসিকিউ থাকবে, যেই প্রশ্নটা সমস্ত রকম ছাত্রের জন্য করা সহজসাধ্য হবে। বাকি মনে করো যে 20% সেটা একটু ইন্টেলেকচুয়াল স্টুডেন্টদের কথা মাথায় রেখে কিন্তু সেইখানে এমসিকিউগুলো সেট করা হবে। বাকি 30% কিছু কিন্তু অ্যাপ্লিকেশন বেসড এমসিকিউ থাকতে পারে এবং এই এমসিকিউগুলো কিন্তু এক লাইনের প্রশ্ন এবং তার 4টে ওয়ার্ডে অ্যান্সার এই ধরনের থাকবে না। তোমরা CBSE বোর্ডের যদি কেউ কোশ্চেনের প্যাটার্ন ফলো করে থাকো সেখানে দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, অ্যাসারশন রিজনিং, হ্যাঁ, স্টেটমেন্ট দিয়ে তার সত্য মিথ্যে যাচাই করা, শূন্যস্থান পূরণ করা, এই ধরনের যেগুলো থাকবে। বা এমসিকিউ এর মধ্যে কস্তম্ভ অর্থাৎ কলম A কলম B এরকম দুটো কলাম দিয়ে কিন্তু আলাদা করে বলা থাকবে যে কোনটার সাথে কোন অপশান ম্যাচ করছে এবং এমসিকিউতে 4টে অপশান এরকম শাফেল করে দেওয়া থাকবে। তোমাদেরকে কিন্তু এর মধ্যে থেকে কারেক্ট অপশানটাকে চুজ করতে হবে। তো প্রশ্নগুলো যথেষ্ট বড় হবে, লেন্দি হবে, পড়ে অ্যান্সার করাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ হবে। তো যদি কেউ তোমরা মনে করে থাকো যে এমসিকিউ বলে উপর দিয়ে পড়ে বেরিয়ে যাব বা উপর থেকে চ্যাপ্টারটা পড়লেই আমার পক্ষে মার্কস ক্যারি করা সহজ হবে, সেরকম কিন্তু নয়। প্রসঙ্গত আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম। অনেকেই কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা না হলে তোমরা আলাদা করে বায়োলজিতে ডায়াগ্রাম প্র্যাকটিস করতে বসো না। হয়তো মনে হতে পারে যে এমসিকিউ এর পরীক্ষা হবে, ডায়াগ্রাম করে কি হবে, এটা তো লাগবে না, কিন্তু সেরকম সুযোগ সুবিধা কিন্তু এই ধরনের পরীক্ষা সেমিস্টার 1 তোমাদেরকে দেবে না। তার কারণ হচ্ছে গিয়ে যখন আমরা এমসিকিউগুলো সলভ করব সেখানে ডায়াগ্রাম বেসড কোশ্চেন কিন্তু থাকবে। সেখানে হয়তো এই 3টে চ্যাপ্টার থেকেই কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেয়া থাকলো এবং সেখানে পয়েন্ট আউট করে বলা থাকলো 1, 2, 3, 4 করে, এবং এই 1, 2, 3, 4টা এই ডায়াগ্রামের কোনটা কি পোর্শন সেটাকে কিন্তু এমসিকিউ এর অপশান দেখে ABCDর মধ্যে থেকে চুজ করতে হবে। ঠিক আছে, তো চ্যাপ্টার খুব ডিটেলসে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে এবং অল ওভার একটা কিন্তু কনসেপ্ট তৈরি করতে হবে, না হলে এই এমসিকিউ এর মধ্যে কিন্তু মার্কস তোলা সহজসাধ্য হবে না। এইবার চলে আসি আমরা সেমিস্টার 2-তে। দেখো সেমিস্টার 2টা হচ্ছে গিয়ে তোমাদের টোটাল 35 মার্কসের। আমি অলরেডি বলেছি এই যে 35 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম এমসিকিউ বা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকছে না। এখানে কিন্তু এই যে পুরো পেপারটা সেটা ডেসক্রিপটিভ হবে। ঠিক আছে, দেখো কোন কোন চ্যাপ্টার রয়েছে এখানে। 2টো ইউনিট, প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি, এর আন্ডারে যে সেভারেল চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই পরীক্ষাতে থাকবে।
ঠিক আছে, জাস্ট দুটো ইউনিট থাকবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন দেখাচ্ছে দেখো, এসএ কিউ টাইপ 1, তার মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ 1 থাকবে, যেগুলোর জন্য 2 মার্কস অ্যালোটেড থাকে। এসএ কিউ টাইপ 2, যেগুলোর জন্য মার্কস 3 থাকে। প্রিভিয়াস ইয়ার্স এইচএসেও কিন্তু এই টাইপ 1 এসএ কিউ আর টাইপ 2 এসএ কিউ ছিল, যার জন্য 2 মার্কস এবং 3 মার্কস ছিল। একটা হচ্ছে গিয়ে সিবিকিউ বলে ক্যাটাগরি রয়েছে দেখো, এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড কোশ্চেন, এটার ব্যাপারে আমি বলছি 2 মিনিট পরে। তারপর দেখো রয়েছে এলএ কিউ বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন অর ডেসক্রিপটিভ কোশ্চেন। ঠিক আছে, এইবার যেটা খেয়াল করোনি তোমরা, একবার আমি বলে দিই, আগে একটা ক্যাটাগরি ছিল দ্যাট ইজ ভিএসএ কিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলোর জন্য ইচ কোশ্চেনে 1 মার্কস থাকতো। এই ভিএসএ কিউ ক্যাটাগরিটা কিন্তু উঠে গেছে। দেখো আগের সেমিস্টারে সেমিস্টার 1এও কিন্তু তোমরা ভিএসএ কিউ পাওনি, এবং সেমিস্টার 2তেও কিন্তু কোনো রকম ভিএসএ কিউ মানে এক কথায় উত্তর দাও এরকম কোনো প্রশ্ন থাকছে না। ডিরেক্টলি 2 মার্কসের কোশ্চেন থেকে শুরু হচ্ছে এসএ কিউ। এগুলোর মানে অলরেডি 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে, 2 থেকে 3টি বাক্যের মধ্যে কিন্তু এগুলোর অ্যান্সার দিতে হয়। এই প্ল্যান্ট ফিজিওলজি থেকে এসএ কিউ টাইপ 1 দুটো থাকবে, এসএ কিউ টাইপ 2 3টে থাকবে। সিবিকিউ বা কম্পিটেন্সি বেসড কোশ্চেন, কম্পিটেন্সি বেসড কোশ্চেন বলতে আমরা দক্ষতামূলক প্রশ্ন বোঝাচ্ছি। এই যে দক্ষতামূলক প্রশ্ন যেগুলো রয়েছে তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন, মানে প্রয়োগমূলক, তুমি একটা চ্যাপ্টার পড়ে কি আইডিয়া গেন করেছো, কতটা তোমার নলেজ হয়েছে, তোমাকে একটা বাস্তব সিচুয়েশান দিয়ে সেটাকে ফেস করতে গেলে বা সেটা সলিউশন বের করতে গেলে তুমি কিভাবে এই চ্যাপ্টারের নলেজটাকে অ্যাপ্লাই করবে, এই ধরনের কিছু সেন্সের উপর কোশ্চেন কিন্তু এখানে দেয়া থাকবে। ঠিক আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন এই প্ল্যান্ট ফিজিওলজি থেকে কিন্তু একটাও থাকবে না। তাহলে এইখান থেকে টোটাল থাকছে 17 মার্কস, এবং হিউম্যান ফিজিওলজি থেকে এর আন্ডার যে সেভারেল চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে এসএ কিউ টাইপ 1 দুটো থাকবে, এসএ কিউ টাইপ 2 3টে থাকবে, সিবিকিউ বা কম্পিটেন্সি বেসড কোশ্চেন এখান থেকে কোনো থাকছে না, এবং এলএ কিউ বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু এখান থেকে একটা থাকছে। টোটাল এখানে থাকছে হচ্ছে কি 18 মার্কস। দেখো 17 এবং 18 দুটোকে অ্যাডিশন করলে আমরা 35 পাচ্ছি। টোটাল এসএ কিউ টাইপ 1 পাচ্ছি 8 মার্কসের, মার্কস 3 এর যে কোশ্চেনগুলো টাইপ 2 সেগুলো পাচ্ছি 18 মার্কসের। কম্পিটেন্সি বেসড কোশ্চেন একটাই থাকছে, তাই এটা 4 মার্কস, এবং এলএ কিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন একটাই থাকছে পুরো এক্সামে এই হিউম্যান ফিজিওলজি ইউনিট থেকে। সেটা যে কোনো চ্যাপ্টার থেকে থাকতে পারে, এবং তার মাঝখানে অল্টারনেটিভ অবশ্যই থাকবে, এটা আশা করা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা 5 মার্কস পাচ্ছি। অল ওভার কিন্তু এখানে একটা 35-এর হিসাব হয়ে গেল। তাহলে সেমিস্টার 1-এ 35, সেমিস্টার 2-তে 35। আমি মার্কস ডিভিশনটা দিয়ে লিখে সব বুঝিয়ে দিলাম। আমি ডিসক্রিপশানে পিডিএফও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবং তোমাদেরকে যেটা বলে দিই, দেখো সেমিস্টার যে 2-এর 35 এবং সেম 1-এর যে 35, সেম 1-এর ক্ষেত্রে যে 35 মার্কস, এই দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে থিওরির 70 নাম্বার, এবং তার সাথে কিন্তু আরও হবে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালের 30 মার্কস। ঠিক আছে, পুরো ক্লাস 11-এ 35, 35, 70 অ্যান্ড 30, 100 এই হিসাবে কিন্তু মার্কসগুলো অ্যালোটেড থাকছে। আমরা এই 5টা ইউনিটের আন্ডারে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর টপিক নিয়ে ডিটেল ডিসকাশন করব। অনেকে বলছে সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন সিলেবাস হয়েছে, বিশেষ কিছুই চেঞ্জ হয়নি। কিছু জায়গা অল্টারনেট করা হয়েছে, খুব সামান্য জিনিস ইনক্লুড করা হয়েছে, এবং কিছু জায়গায় এক্সক্লুড করে দেওয়া হয়েছে। সিলেবাস কিন্তু অল ওভার দিক থেকে বলতে গেলে, মানে সামগ্রিক দিক থেকে বলতে গেলে সামান্য পরিমাণে একটু কমেইছে বলতে পারো। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা একটা সেপারেট ভিডিওতে ডিসকাশন করে দেব। তোমরা আপাতত সেমিস্টার 1 এবং সেমিস্টার 2টা নিশ্চয়ই বুঝে নিয়েছো। তোমরা যখন আবার ক্লাস 12-এ উঠবে, এই অ্যানুয়াল ইয়ারটা বা শিক্ষাবর্ষটা শেষ হবে, আমরা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 নিয়ে কিন্তু একটা ডিটেল ভিডিও আবার এরকমভাবে মার্কস ডিস্ট্রিবিউশনগুলোকে দেখিয়ে বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমাদের ভিডিওগুলো এইভাবেই ফলো করো।